তন্ময় দা কিভাবে দেখছেন আজকে সংসদীয় দলে যেভাবে পরিবর্তন দুটো হলো খুব উল্লেখযোগ্যভাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথম সারিতে নিয়ে আসা হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে, এবং কল্যাণবাবুর ইস্তফা, এবং কল্যাণবাবু নিয়ে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা হওয়ার থেকে বড় খবর হয়ে গেল চিফ হুইপ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করে, এবং পদত্যাগ করার পর যে বিস্ফোরক কথাগুলো বলেছেন দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে, বাকি সহ সংসদদের বিরুদ্ধে, সেখানে তো বলতেই হয় যে দল বিরোধী কথা বলার পর তাকে শোকজ করা হবে কিনা, কারণ একটা শৃঙ্খলতা কমিটি পর্যন্ত আছে, নাকি আবার বুঝিয়ে সুঝিয়ে কল্যাণবাবুকে আবার সব সামনের রাস্তা ফিরিয়ে আনা হবে? কোনটা ঠিক, কোনটা একটা আপনাদের কাছে বড় হাতিয়ার হতে পারে এই ইস্যুটা? দেখুন, আমি শুরুতে একটা কথা বলবো যে দেবাশিস বাবু অনেকগুলো প্রশ্ন করলেন, তো আমি শুধু এইটাকে বলবো দেবাশিস বাবুকে যে আপনারা ওই বামপন্থী নেতাদের একটু বলবেন, যখন ইন্ডি জোটের বৈঠক হয় তখন তো এই দুটো বন্ধু দল একসাথে থাকে, এই তৃণমূল আর হচ্ছে বামেরা, তখন একটু অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করতে, তাহলে প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। তাহলে আপনাকে এখানে জিজ্ঞাসা করতে হয় না, বামপন্থী নেতাদের বলবেন অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞাসা করতে যখন ইন্ডি জোটের বৈঠক হবে, ঠিক আছে? এবার 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 সুপ্রিয় আপনার কথায় আসি। তো এবার হচ্ছে দেখুন, হচ্ছে এটা আপনি যে বলছেন যে সমন্বয় হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে সেই জন্য তিনি পদত্যাগ করতে পারেন বা অভিষেক ব্যানার্জিকে তিনি হচ্ছে পদোন্নতি করে আর কি পার্লামেন্টে দলের নেতা বানিয়েছেন। এখন দুরকমই হতে পারে, এই জন্য বলছি যে দেখুন, একসময় এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মমতা দি ছাড়া আমি আর কারোকে তৃণমূলের নেতা বলে মানি না, ঠিক, এবং সেই ইঙ্গিতটা ছিল ওইটাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতই উত্থান হোক আমি তাকে নেতা বলে মানি না। সেই নবীন প্রবীণ দ্বন্দ্ব ছিল। আবার উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দলের সাংসদরা বয়স হলে একটা বয়সের পরে তাদেরকে আস্তে আস্তে সরে যাওয়া উচিত, তো সেটা ইঙ্গিত ছিল এই সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদের দিকে, তো একটা টাসেল ছিলই। এখন সেই জন্য হয়তো উনি মনে করতে পারেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন দলের নেতা হয়েছেন, সুতরাং আমার ওখান থেকে সরে আসা উচিত। আবার তৃণমূলে জানবেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সবকিছু, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। এখন দলের মধ্যে একটা নবীন প্রবীণের দ্বন্দ্ব আছে, এবং দলের মধ্যে এমন দ্বন্দ্ব আছে যে এক নেতা আর এক নেতাকে খুন করে, এরকম বহু খুন হয়েছে, তৃণমূলের নেতা খুন হয়েছে তৃণমূলের নেতা বা কর্মী দ্বারা। তো এইরকম একটি দলে এখনো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এটাও চাইতে পারেন যে সামনে ইলেকশন আসছে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অন্যদিকে একটু ব্যস্ত রাখলে তাহলে এই নবীন প্রবীণের দ্বন্দ্বটা কমে কিনা, বা তাতে হচ্ছে তার হচ্ছে কর্তৃত্বটা বেশি থাকে কিনা, তো সেটাও ক্যালকুলেশনের মধ্যে আসতে পারে। তো এটা এখন সমন্বয় হচ্ছে না বলে সেটা আমি বললাম এইভাবে হয়েছে, কিন্তু আসল কারণ তো আমার কোথাও মনে হয় মহুয়া মৈত্রের সঙ্গে তার সংঘাত। না দেখুন, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু কিছু যেগুলো বলেছেন সেগুলোতে আমি অনেকটাই একমত, এই কারণে যে উনি যে বলেছেন এই মমতা দিকে যারা গালাগালি দেয় তারা পুরস্কার পায়। তো আমরা কিন্তু এটা দেখেছি, দেখুন কুণাল ঘোষ একসময় বলেছেন যে সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাকে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়ে এক জায়গায় প্রশ্ন করা উচিত, তাহলে সত্য বেরিয়ে আসবে। তারপরে ভাবতে পারেন সেই কুণাল বন্দ্যোপাধ্যায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী রয়েছেন সেই দলে গিয়ে মুখপাত্র হয়ে যায় চিফ স্পোকসপারসন। এরকম তো আরো অনেক অনেক দলে আপনি বলছেন কোথাও না কোথাও। এটা আর একটা কথা উনি যেটা বলেছেন যে অধিকাংশ সাংসদ সংসদে থাকে না, আসেন না। তো এটা তো হচ্ছে, দেখুন উনি একটা কথা বলতে পারেন, কিন্তু আপনি তথ্য মিলিয়ে নিন, তথ্য দেখলেও আপনি দেখবেন যে তৃণমূলের অধিকাংশ সাংসদই সংসদে যান না। আপনি যদি আগের সংসদ যেটা হচ্ছে আগের পার্লামেন্টের উপস্থিতির হার দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির হার কি আছে, বা ওদের যারা তারকা নেতা নেত্রীরা আছেন যারা এমপি হয়েছেন তাদের উপস্থিতির হার দেখবেন। এইটা কিন্তু উনি কিন্তু এইটা যেটা বলেছেন উনি কিন্তু ভুল কথা বলেননি, কারণ তৃণমূলের এই এমপিরা যারা হচ্ছে বিভিন্ন নেতা তারা ব্যস্ত থাকে, তাদের এই যে 7টা বিধানসভা নিয়ে একটা লোকসভা সিট হয়, সেখানে কে কাটমানি তুলছে, কে কোথা থেকে পয়সা তুললো, কত পয়সা পাঠাতে হবে কালীঘাটে, তারপরে সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিনা, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কিভাবে মেটানো যায়, এইসব নিয়ে ব্যস্ত। সাধারণ মানুষের কথা বলতে যাওয়ার জন্য সেই সংসদে গিয়ে যাওয়া বা সেখানে কথা বলা, বিজেপি মানুষের জন্য কথা বলে যে ইস্যু তৈরি হয়েছে এই মুহূর্তে
খুব স্বাভাবিকভাবে তৃণমূল একটা বড় রোল কিন্তু আছে এবং সেখানে তৃণমূল সাংসদরা রোজই কিন্তু বিক্ষোভ করছে অন্যান্য সাংসদের সঙ্গে। না, আমি তন্ময়দাকে তিনি চিফ হুইপ ছিলেন, তিনি এই কথা বলছেন যে অধিকাংশ সাংসদ সেখানে যান না। আর এবার রাজুকে যে কথা বলার চেষ্টা করছে, তুমি পার্লামেন্টের সংসদের ওয়েবসাইটে গিয়ে দেখো তোমাদের সাংসদদের উপস্থিতির হার, কারণ তোমরা আমি বলছি মানুষের জন্য বিজেপি দুটো ভালো কথা বলে, যে মানুষের স্বার্থে বলেছে, দুটো ভালো কাজ তৃণমূলের সংসদীয় দল, সমগ্র বিজেপি দলের দুটো ভালো কাজ বলুন বাংলার মানুষের জন্য করেছে। কুণাল ঘোষের কথা বলতে গেলে 2017-র ভিডিও আবার চালিয়ে দিতে হবে, বিজেপির পার্টি অফিসে চালিয়ে বলেছিল শুভেন্দু অধিকারী বড় চোর, সেই শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা করে এই বিজেপি রেখেছে, তার আবার কুণাল ঘোষ বলে চুরি তো তোমাদের সময় তখন চোর ছিল, এখন আর চোর নেই, এখন আর শুভেন্দু চোর নয়, শুভেন্দু এখন আর চোর নয়। তার মানে বিজেপিতে আসা বা তৃণমূলে যাওয়ার কোনো বিষয় নয়, সাবজেক্টটা সম্পূর্ণ ঘুরে ফিরে আমরা শুভেন্দু আলোচনা আমরা আসছে না। সন্দীপা, কিভাবে দেখছো